কোরআনী কথা বা কোরআন শোনো বা কোরআনী কথা শোনো পরিপূর্ণ। প্রথম দাবি হলো তোমাকে মানুষ হিসেবে অস্তিত্ব দিছি। মিকাইলও আছে, ইসরাফিলও আছে, আজরাইলও আছে, হামেলিনা আরশও আছে। কোরআনী কথা বা কোরআন শোনো বা কোরআনী কথা শোনো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শোনো। দ্বিতীয় আল্লাহর আদেশ হলো আইন সিতু, পরিবেশটাকে বিলকুল নিচুম রাখা। আর যত বেশি আল্লাহর আদেশ পূরণ করব তত বেশি আল্লাহর দাবি পুরা হবে। আল্লাহ সব ইচ্ছায় আমাদেরকে মানুষ হিসাবে অস্তিত্ব দিয়েছেন। আল্লাহর দাবিও হলো মানুষ হিসাবে আমার কাছে আসো। আল্লাহর তিনটা দাবি, আর তিনটাই আল্লাহ দিচ্ছেন আমাদেরকে, নেয়ামত দিচ্ছেন। প্রথম দাবি হলো তোমাকে মানুষ হিসাবে অস্তিত্ব দিছি, মানুষ হিসাবে তুমি আমার কাছে আসো। আর এটাও সত্য, মানুষ মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ হয় না। যদি মানুষ মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ হতো, তাহলে যেই মানুষটাকে আল্লাহ কুদরতি হাতে অস্তিত্ব দিলেন, ভালো মতো বুঝেন কিন্তু, যেই মানুষটাকে আল্লাহ কুদরতি হাতে অস্তিত্ব দিলেন, অথচ সমগ্র সৃষ্টিকে দুই অক্ষর দিয়ে অস্তিত্ব দিলেন। এমনকি ফেরেশতা পর্যন্ত দুই অক্ষরের তৈরি, কাফ এবং নুন, কোন দ্বারা তৈরি? যেই মানুষটাকে আল্লাহ কুদরতি হাতে তৈরি করলেন, আর সমগ্র সৃষ্টিকে দুই অক্ষর দিয়ে তৈরি করলেন। যেই মানুষটাকে আল্লাহ 10 মাস সময় নিয়ে তৈরি করলেন, মার পেটে কতদিন ছিলেন? 10 মাস সময় নিয়ে তৈরি করলেন। সমগ্র সৃষ্টিকে আল্লাহ 6 দিনে তৈরি করলেন, 6 দিনে কমপ্লিট। সিত্তা আল্লাহ কোরআন বলে 6 দিনে কমপ্লিট। যার ভিতরে আরশও আছে, কুরসিও আছে, জিবরিলও আছে, মিকাইলও আছে, ইসরাফিলও আছে, আজরাইলও আছে, হামেলিনা আরশও আছে। সবকিছু 6 দিনে কমপ্লিট। ক্ষুদ্র থেকে ক্ষুদ্র, বড় থেকে বড়, কিয়ামতের সকাল পর্যন্ত যা আমরা জানবো, যা আমরা জানবো না, সব 6 দিনে কমপ্লিট। আপনাকে তৈরি করতে সময় নিলেন কতদিন? 10 মাস। যেই মানুষটাকে আল্লাহ সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর গঠন দিলেন, মানুষের চেয়ে সুন্দর গঠন আল্লাহ সৃষ্টির ভিতরে কাউকে দেন না। যদি দিতেন তাহলে কোরআন কেন বলতো? কসম খায়া আল্লাহর কেন বলার দরকার হতো লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম? মানুষ সবচেয়ে সুন্দর গঠন কাউকে দিলেন। যে মানুষের চেয়ে আল্লাহ সৌন্দর্য কাউকে দেন না। যদি সৌন্দর্য দিতেন তাইলে মিশরের মহিলাদের কথা সত্য হতো। ইসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখা বলছিল, মা হাশা লিল্লাহি হাযা বাশার ইন হাযা ইল্লা মালাকুন কারীম। যদি ইসুফ আলাইহিস সালামকে দেখা বলছিলেন এটা মানুষ হইতেই পারে না, এটা ফেরেশতা হবে, মানুষ এত সুন্দর পাইতে পারে। কিন্তু প্রতি উত্তরে আল্লাহ এটাই বুঝাইতে চেয়েছিলেন যে মানুষই সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর হয়। মানুষ ব্যতীত সৃষ্টির ভিতরে কোন জিনিস সুন্দর না, মানুষই সবচেয়ে রূপালা।
সুন্দর মানুষ, রূপসী মানুষ, মানুষ ব্যতীত এরকম রূপের অধিকারী কেউ হয় না। চারটা দেখাইলাম, আরো দেখাবো। যেই মানুষটাকে তৈরি করে আল্লাহ পুরো দুনিয়াটা মানুষের হাতে উঠায়া দেয়া দেবেন। বলবেন কোন দলিল, পারচা, জাগার দলিল লাগে না? আমরা যে পুরাটার মালিক হলাম, দলিল কি? আল্লাহ দলিলও কোরআনে লেখা দিলেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। জমিনে যা কিছু দেখো সব তোমাদের জন্য, তোমাদেরকে উঠায় দেয়া দিলাম। যে মানুষটাকে আল্লাহ জমিনের আধিপত্য দিলেন, দুনিয়ার আধিপত্য দিলেন, শুধু এখানেই তো শেষ না, দুনিয়ার সাথে সাথে আখেরাতটাও মানুষকে উঠায় দিয়ে দিছে। যে যখন দুনিয়া দিলাম তো আখেরাত আর কাকে দিব? মানুষকে আখেরাত উঠায় দিয়ে দিছে। এইবার আসুন আসল কথায়, মানুষ যদি মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ হইতো, তাহলে এই মানুষটাকে আল্লাহ জানোয়ার কেন বলবেন? একটু নিজের বিবেককে প্রশ্ন করেন। এত স্নেহ, এত মায়া, এত মমতা, এত ভালোবাসা, এত কিছু, আর বাকিগুলো বললাম না, বললে সারা রাত্র পার হয়ে যাবে, সেঞ্চুরি পুরা করা যাবে। ঠিক বুঝলে এই 4-5টা দিয়ে বুঝবেন। যার কারণেই তো সব কিছু আমাদেরকে দিলেন, বিদায়ী তো বললেন শ্রেষ্ঠত্বের মুকুটটা আর কার মাথায় দিব? তোর মাথায় দিয়া দিলাম। সুবহানাল্লাহ। ওই মানুষটাকে আল্লাহ কেন জানোয়ার বললেন? বোঝা গেল মানুষ হিসাবে জন্ম নিলেই কি হয় না? কি হয় না? মানুষ হয় না। ঠিক, মানুষ হিসেবে জন্ম নিলেই মানুষ হয় না। যদি হইতো তাহলে এত প্রিয় পাত্রটাকে, সৃষ্টির শ্রেষ্ঠত্বের মুকুটটা যার মাথায় সর্বশেষ লাগায় দিলেন, হুজুররা মানবে কি মানবে না জানি না। আমি তো বলি, কারিগর কখনো কোনো জিনিস বানাইতে বানাইতে এত সুন্দর বানায় ফেলে যে নিজেই দেখা এরকম লাগতে চাটতে থাকে, এত সুন্দর হলো কি করে? আল্লাহ মনে হয় আমাদেরকে বানানোর পরে নিজেই ভাবতে শুরু করলেন, এত সুন্দর শ্রেষ্ঠত্বের মুকুট আর কার মাথায় দিব? তোর মাথায় দিয়া দিব। ওটাকে আল্লাহ জানোয়ার বলে কি করে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জানোয়ার বললেও তো মনকে বুঝাইতে পারতাম। একটু আগে তো যা বলেন, বালহুম আদাল, জানোয়ারের চেয়ে নিকৃষ্ট। ওই মানুষটাকে আল্লাহ কুকুর বলেন কি করে? মাসালুহুম কামাসালিল কালব, ওই মানুষটাকে আল্লাহ কুকুর বলেন কি করে? বোঝা গেল আমার দাবি সত্য, মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ মানুষ হয় না। হয় আকৃতির মানুষ হয়, এই দুনিয়ার খাতায় হয়, এই দুনিয়ার সমাজে হয়, এই দুনিয়ার পরিবেশে হয়, কিন্তু যিনি অস্তিত্ব দিচ্ছেন ওনার কাছে হয় না। যিনি অস্তিত্ব দিচ্ছেন, যিনি সাজাইছেন, আমাদেরকে আল্লাহ সাজাইছেন, শুধু অস্তিত্ব দেন নাই, অস্তিত্ব দেওয়ার পরে ডেকোরেশন বলে না। অনেকে বলে বাড়ি বানাইতে যা না গেছে, আরে বলেন না, ওটাকে সাজাইতে আসছে বেশি লাগছে, বানাইতে আর কয় টাকা গেছে? বানাইতে যতটুকু না গেছে, ডেকোরেশন করতে বেশি বেশি গেছে। আল্লাহ শুধু অস্তিত্ব দেন নাই, সাজাইছে। যদি না সাজাইতো
তাহলে যুবককে দেখে অনেকজনে হাঁকুরা তাকায় থাকে কেন? মনে হয় বোঝা নাই, ঠিক না? বলছে ফিরার তো খায় না। আবার যুবকও কাউকে দেখা পিছে পিছে ফুল নিয়ে ঘুরে কেন? এতবার শেখ খাওয়ার পরেও কেন ফুল নিয়ে ঘুরে? এখানে যতটি দেখতেছি সবাই কপালে শেখ। যত বড় বক্তাই হোক, কিয়ামতের দিন কারো বক্তা চলবে না, বাক শক্তি হরিত হবে। আল্লাহ বলবে কাউকে বলতে দিব না, বলতে দিব না। তোমরা দুনিয়াতে বলছো, আমি শুনছি, আজকে আমি বলবো। আর যাকে বলার অনুমতি দিব সে বলবে। তারপরে আল্লাহ বলছে, হ্যাঁ দুনিয়াতে তো 9-6 চলছে, ঠিক না? একটা বলছে বুঝাইছে আরেকটা, ঠিক না? হ্যাঁ, ওই যে একটা প্রবাদ বাক্য আছে না, তাহলে বুঝলাম না চুলার ভাই, দেখাইলো ঢেকি মারলো নাইল। তো দুনিয়া এটা চলে, ঠিক না? তো আল্লাহ বলতেছে ইল্লা সওয়াবা, ওই দিন সত্য বলতে হবে। কোরআন হেফাজতে সিনা থেকে সিনা হয়ে চলছে কোরআনের বহর। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ইসলাম প্রিয় তাওহীদি জনতা, মলমল উত্তরপাড়া বাইতুন নূর জামি মসজিদ মৃত ব্যক্তিদের রূহের মাগফিরাত কামনায় প্রবাসী ও এলাকার যুব সমাজের উদ্যোগে আল্লামা মুফতি নজরুল ইসলাম কাসেমী, আল্লামা মুফতি নজরুল ইসলাম কাসেমী খতিব, বাদামতলী জামে মসজিদ, ঢাকা।